রেকর্ডিং। আচ্ছা, লাস্টটাতে মাঝখান দিয়ে কেটে গিয়েছিল টাইম শেষ হয়ে যাওয়ার জন্য, আমাকে মেবি একজন অ্যাওয়ার করেছিলেন, বাট আনফরচুনেটলি আমি বুঝতে পারিনি আপনি কিসের কথা বলছিলেন, আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি, এই জন্য মূলত ইস্যুটা হয়েছিল। আচ্ছা, কাইন্ডলি একটু হ্যাঁ, যিনি মেনশন করেছিলেন তাকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড পরবর্তীতে যেহেতু আমার এই বিষয়গুলো খেয়াল থাকে না, কাইন্ডলি একটু আপনারা একটু খেয়াল করে মেনশন করে দিবেন যে ভাই ক্লাসরুমের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কলটা কিন্তু কেটে যাবে। আচ্ছা, দেখেন আমরা একটু শুরু করি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাউন্ড কি ক্লিয়ার? জি, সুমাইয়া জি, মাস্তুরা জি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, শ্রাবণী, হ্যাঁ, দেখেন এখন আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আমরা কোনো একটা তালিকা তৈরি করব। এখন আমাদের অনেক সময় কিন্তু তালিকা তৈরি করার প্রয়োজন হয়, রাইট? অনেক সময় আপনার অনেক ইয়াতে কি বলে আপনার অনেক পেজে, অনেক লেআউটে আপনার কি করতে হয়, তালিকা তৈরি করতে হয়। এখন ফর এক্সাম্পল আপনি একটা তালিকা তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এইচটিএমএল এ আপনি কিভাবে তৈরি করবেন? আপনি ইউএল ট্যাগটা ইউজ করার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি ইউএল ট্যাগটা নিলেন, দেখেন ইউএল ট্যাগটা আপনি নিলেন, নেয়ার পরে এখন ইউএল ট্যাগটার কাজ হচ্ছে গিয়া যে ভাই এইটা আমার তালিকা, এটা ডিফাইন করা। ফর এক্সাম্পল ইউএল ট্যাগটার আগে যদি আপনি কোনো একটা কি বলে আপনার ইয়া দিতে চান, কি বলে আপনার কোনো একটা হেডিং দিতে চান, যে হচ্ছে গিয়ে এইটা আমাদের বাজারের তালিকা। ফর এক্সাম্পল লিখলেন আমি বাজার সম্পর্কে জানি না তেমন একটা বেশি, ক্লাস 3 ইয়ার্সে বাজারে যাইনি, সো বাজারটা বাদ দেই। ফর এক্সাম্পল এটা আমাদের কি বলে বুক, বুক লিস্ট, এটা আমাদের বুক লিস্ট, বুক লিস্ট। আচ্ছা, তো ফর এক্সাম্পল আপনি লিখছেন এটা আমাদের বুক লিস্ট, আপনি কোন ট্যাগ ইউজ করবেন? ফর এক্সাম্পল আপনি পি ট্যাগটা ইউজ করেন না, ফর এক্সাম্পল আপনি পি ট্যাগ ইউজ করছেন। পি ট্যাগের ভিতরে আপনি কি করলেন, এটা আমাদের বুক লিস্টটা আপনি এটা কপি করে বসায়া দিলেন। ফর এক্সাম্পল এই যে বুক লিস্ট, এটা আপনি একটু বোল্ড করে দেন, বোল্ড করেন, বোল্ড। আচ্ছা, বোল্ড। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই জায়গাটাতে আপনার, সরি, আচ্ছা, তো এই জায়গাটাতে আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে আপনার ও ব্রেক। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে এটা আমাদের বুক লিস্ট, এটার মাঝখানে আপনি কি করতে চাচ্ছেন, গলাটা ব্যথা হয়ে গেছে, এটার মাঝখানে আপনি চাচ্ছেন যে আপনার এই বুক লিস্টটা আপনার একটা লিস্ট আকারে তৈরি করবেন। তো ইউএলটার কাজ কি, ইউএলটা ডিফাইন করে এর ভিতরে যা থাকবে এটা আমার কি একটা, এটা হচ্ছে আমার আহ তালিকা হিসাবে কাজ করবে। আর তালিকাটা আপনি তালিকাটা ইয়া করবেন কিভাবে, আপনি বাংলায় যেমন করেন 1 2 3 4 দ্বারা আপনি ডিফাইন করেন, এইচটিএমএল এর ক্ষেত্রে আপনার ডিফাইন করার ক্ষেত্রে এলআই ট্যাগটা ইউজ করতে হবে। এলআই ট্যাগটার ভিতরে আপনি যা লিখবেন এটা একটা তালিকা আকারে তৈরি হবে। ফর এক্সাম্পল আপনি 1 নম্বরে লিখতে চাচ্ছেন যে ধরেন হচ্ছে কি 1 নম্বরে ডাটা স্ট্রাকচারের কোনো একটা ইয়া লিখতে চাচ্ছেন, ডাটা স্ট্রাকচার, ফর এক্সাম্পল ডাটা স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার। আচ্ছা, ডাটা স্ট্রাকচার আপনারা যদি নিয়ে লেন্থি হয়ে যায়। ফর এক্সাম্পল আপনারা কি কেউ বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন কিংবা নিবেন এমন কেউ আছেন এই জায়গাটাতে? বিসিএস দিচ্ছে, বিসিএস এর দেওয়ার অনেক বেশি ইচ্ছা কিংবা প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করছেন, এমন কেউ আসছেন আপনাদের এই জায়গাটাতে? আচ্ছা, কাইন্ডলি একটু টাইম দিবেন। নিব, কিন্তু কেমনে ধারণা নাই। আচ্ছা, ধারণা নাই। আর কেউ আছেন যার বিসিএস টাই, আমি বাঁচলেও বিসিএস মরলেও বিসিএস, এমন একটা ইয়ে আছে, দেওয়ার ইচ্ছা আছে, একটা জবের এক্সাম দিয়েছিলাম। কি জব ভাইয়া, কি জবের এক্সাম দিয়েছিলেন? আচ্ছা,
শিক্ষক নিবন্ধন আমার ইচ্ছা আছে, খাদিজাতুল কোবরা ইসমু দিব ইনশাআল্লাহ। তো মোটামুটি দেখেন, আপনি যাই করেন না কেন, আমি আপনাকে বলেছিলাম যে সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবেন। বিসিএস টা যদি ট্রাই করেন, এমন ভাবে ট্রাই করবেন আমি বাঁচলেও বিসিএস এর জন্য, আমি মরলেও বিসিএস এর জন্য। আমি যদি বাঁচি তাহলেও বিসিএস, মরলেও বিসিএস। তো আপনি যখন এইভাবে ট্রাই করবেন, একটা রোড ম্যাপ ক্রিয়েট করবেন, তখন আপনার বিসিএস এ সফল হওয়ার পসিবিলিটিস খুব বেশি। কথা বুঝতে পারছেন? আর আপনার যদি এরকম থাকে যে না, আমি বিসিএস টা হইলে হলো, না হলে অন্য কিছু, তাহলে আমি ভাই আপনি বিসিএস এর দিকে যাইনি না, আপনার লাইফটা শেষ হয়ে যাবে। বিসিএস এর চক্করে পড়লে আপনার লাইফ শেষ হয়ে যাবে। সে বিসিএস এর কথাটা বললাম কি কারণে, বিসিএস টার কথা বললাম যেহেতু আপনারা কি বলে অনেক বেশি ইচ্ছা কি বিসিএস নিয়ে কথা বলছেন, সেহেতু আমরা হচ্ছে কি একটা কাজ করি, বিসিএস এর জন্য একটা তালিকা তৈরি করে ফেলি। আপনারা কি বিসিএস এর রোড ম্যাপটা জানেন, প্রিলির সিলেবাসটা? আচ্ছা, আমরা এক কাজ করি, প্রিলির সিলেবাস তৈরি করি। ফর এক্সাম্পল, এটা আমাদের সিলেবাস প্রিলি সিলেবাস প্রিলি সিলেবাস। আচ্ছা, প্রিলি সিলেবাস আপনার কি থাকে? ফার্স্টে হচ্ছে গিয়ে আপনার বাংলার জন্য, রাইট? প্রিলিতে আপনার কি হয়, প্রিলিতে আপনার 200 মার্কের একটা এক্সাম হয়, টাইম দেয় কত? 2 ঘন্টা। 200 মার্কের একটা এক্সামে টাইম হয় কত? 2 ঘন্টা। তো আপনার প্রথম ক্যাটাগরি কি থাকে? বাংলা। বাংলায় আপনার মার্কস কত? বাংলায় মার্কস ফর এক্সাম্পল আপনার হচ্ছে গিয়া, মোস্ট প্রবলেম ভুল না করলে বাংলায় মার্কস হচ্ছে গিয়ে আপনার 35, 35। আগে তো আপনাকে প্রিলি ক্লিয়ার করতে হবে, এরপর না আপনি বিসিএস এর রিটেন দিবেন। তো প্রিলিটাই ম্যাক্সিমাম পার্সন হচ্ছে গিয়ে আপনার কি বলে 2 লাখ স্টুডেন্ট এক্সাম দিলে প্রিলির জন্য সিলেক্ট হয় 15,000। তো ম্যাক্সিমাম পার্সনই কি আপনার প্রিলি থেকে বাদ পড়ে যায়। তো বাংলায় কি আমাদের সিলেবাসটা, বাংলায় 35, দেন হচ্ছে গিয়া কি আপনার ইংলিশ। ইংলিশে কত? বাংলায় ভাষা ও সাহিত্য থেকে 35, ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার থেকে হচ্ছে গিয়ে আপনার 35 ইংরেজিতে। আচ্ছা, দেন হচ্ছে গিয়া কি আপনার প্রিলি গেল। দেন হচ্ছে গিয়া কি আপনার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা ধরেন হচ্ছে গিয়ে আপনার কত? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আপনার 30। বাংলাদেশ এন্ড বিশ্ব পরিচয়। আচ্ছা, কি লিখলাম জাস্ট, এটা আপনার মার্কস কত? এটা হচ্ছে গিয়ে মার্কস হচ্ছে আপনার কত? 30। দেন হচ্ছে গিয়ে আপনার আন্তর্জাতিক বিষয়াবলী, এটাতে আপনার কত? এটা তো আপনার হচ্ছে গিয়ে আন্তর্জাতিক বিষয়াবলীতে 20। আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনার কত? 20, রাইট? হ্যাঁ। এই মাস্তুরা মেবি কিছুটা জানেন প্রিলি সম্পর্কে, কিংবা বিসিএস নিয়ে মেবি কিছুটা ঘাটাঘাটি করেন, 20 আমার আগে বলে ফেলছেন। আচ্ছা, দেখেন, এরপর হচ্ছে গিয়া সাধারণ আন্তর্জাতিক বিষয় বলে গেল। আন্তর্জাতিক বিষয় বলার পর কি সাধারণ বিজ্ঞান। তো জেনারেল সায়েন্সে আপনার কত? জেনারেল সায়েন্সে আপনার হচ্ছে গিয়া মোস্ট প্রবাবলি 15। 15, হ্যাঁ আমার আগে বলে ফেলছেন। আচ্ছা, মাস্তুরা মেবি কিছুটা এই বিষয়ে জানেন। আচ্ছা, এরপর দেখেন জেনারেল সায়েন্সের পর দেন হচ্ছে কি আপনার কম্পিউটার ও তথ্য। আমার সাবজেক্ট ভাই, কম্পিউটার এন্ড তথ্য। আইসিটি, আইসিটি তে কত আপনার? আইসিটি তে আপনার হচ্ছে গিয়া মোস্ট প্রবাবলি 15। 15, হ্যাঁ 15। আচ্ছা, মাস্তুরা আপনি কি বিসিএস এর প্রিপারেশন শুরু করে দিয়েছেন নাকি? এটা ভালো তো, আমি আমার ওই ভার্সিটি লাইফের শুরু থেকেই শুরু করে দিয়েছিলাম। তো এইটাই হচ্ছে কি আপনাদের একটা ডেডিকেশন, বুঝতে পারছেন? পার উইকে হালকা দেখছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, হালকা দেখি এই অবস্থা, তাহলে ভালোভাবে দেখলে না জানি কতটা ভালো করতেন। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, আপনি যেটা করতে পারেন পার উইকের জন্য একটা দেখেন, বিসিএস এর সিলেবাসে বাংলা ও সাহিত্য, ফর এক্সাম্পল যদি আপনি বাংলার কথাই চিন্তা করেন কিংবা ইংরেজির কথাই চিন্তা করেন, ইংরেজিতে প্রিলিতে আপনার হচ্ছে কত কত মার্কস? আপনার ল্যাঙ্গুয়েজের জন্য 20 আর লিটারেচারের জন্য 15। আর হচ্ছে গিয়ে আপনি যদি রিটেনের কথা চিন্তা করেন, রিটেনের কি আপনার রিটেনে 200 মার্কস। তো এইটা আপনার টপিক আছে কয়টা? মোস্ট প্রবাবলি আপনার ল্যাঙ্গুয়েজের জন্য টপিক আছে হচ্ছে গিয়া 20 থেকে 21টা। আর হচ্ছে গিয়া লিটারেচারের জন্য টপিক হচ্ছে আপনার কত? মোস্ট প্রবাবলি আমি যদি ভুল না করি 25 থেকে 26টার মতো টপিক পড়লেই আনাফ। সো এই জায়গাটাতে আপনি এইভাবে টপিক ওয়াইজ একটা ভাগ করে চলে আসেন। একটা উইকলি আপনি একটা টার্গেট রাখেন যে আমি প্রতি সপ্তাহে এতটুকু পড়া পড়বো। তো এইভাবে আপনি আগান, হোপফুলি আপনি ভালো একটা কিছু করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, আইসিটি গেল, আইসিটি এর পর গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তিতে মোস্ট প্রবাবলি কত? 15, ভুল না করলে 15, হ্যাঁ। গাণিতিক যুক্তি, গাণিতিকে কত? 15। দেন হচ্ছে কি আপনার ভাইয়া ইউএল ট্যাগ ডিফল্ট কি আসবে? আসবে নাকি বক্স? আচ্ছা, আমরা এই যে দেখতেছি, দেখেন
ইউএল ট্যাগটার কাজ, ইউএল ট্যাগটার কাজ কোনো কিছুই না, কোনো বক্স আসবে না, কোনো শেপ আসবে না, কোনো কিছুই আসবে না। ইউএল ট্যাগটার কাজ হচ্ছে মূলত আপনার এটা ডিফাইন করা যে এটা আমার একটা তালিকা। ইউএল ট্যাগটার ভিতরে যা থাকবে এটা কি আমার একটা তালিকা। দ্যাট মিনস ইউএল ট্যাগটার কাজ কি ডিফাইন করা যে আমার একটা তালিকা, আর এলআই ট্যাগটার কাজ হচ্ছে গিয়ে এই তালিকাগুলোকে আলাদা করা। এই যে একটার ভিতরে যা থাকবে এটা একটা তালিকা, এটা একটা কি আপনার সেপারেট, এটা সেপারেট, এটা সেপারেট। যখন আমরা আউটপুটটা দেখবো তখন আমরা দেখতে পাবো। দেখেন গাণিতিক যুক্তি, এরপর দেখেন মানসিক দক্ষতা। মানসিক দক্ষতায় কি আপনার মানসিক মানসিক দক্ষতা, মানসিকে হচ্ছে গিয়ে আপনার মোস্ট প্রবাবলি 15 মার্কস। এন্ড বাকি আদার্স আছে ভূগোল পরিবেশ এগুলা আপনার এক্সেট্রা এক্সেট্রা, এগুলা হচ্ছে গিয়ে আপনার 10-এর মতো মেবি। আর নৈতিকতা মূল্যবোধ সুশাসন এই জায়গা থেকে 10। তো আদার্স দিলাম আমি 20। আদার্স হচ্ছে গিয়ে আপনার 20। দেখেন তো আপনার আউটপুটটা কেমন আসে। এই দেখেন আপনার আউটপুট, এই দেখেন আউটপুট, দেখছেন? আউটপুটটা আসবে হচ্ছে কি আপনার এমন যে আপনার এটা আমাদের প্রি সিলেবাস, এটা হচ্ছে কি আমাদের কি প্রিলির সিলেবাস। সেটা আপনি কি করছেন, এটা লিখছেন। এন্ড ইউএল ট্যাগটা কি করেছে, ইউএল ট্যাগটা করেছে এই যে এগুলা কি আমার একটা, এগুলা হচ্ছে কি আমার তালিকা। এইটা এগুলা যে আমার তালিকা এটা কি করেছে, ইউএল ট্যাগটা ডিফাইন করেছে। আর এইটা যে বাংলা 35 এটা যে আমার সেপারেটলি একটা টপিক হবে কিংবা একটা এলিমেন্ট হবে, এটাকে ডিফাইন করেছে, এটা এলআই ট্যাগটা ডিফাইন করেছে। বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল আপনি লিখলেন এলআই ট্যাগের ভিতরে বি তালিব খান, বি তালিব খান। দেখেন এই বি তালিব খান এইটা আপনার একটা শেপ হিসাবে চলে আসবে কিংবা একটা এলিমেন্ট হিসেবে কন্টেইনার হিসেবে চলে আসবে। আবার দেখেন এলআই ট্যাগের ভিতরে যদি আপনি আলাদা আলাদা করে লেখেন বি তালিব, আরেকটার ভিতরে লিখলেন আপনি খান, LIKEN খান, সেক্ষেত্রে আপনি যদি এভাবে লেখেন, দেখেন দুইটা আপনি আলাদা একটা আউটপুট পাবেন। এই দেখেন বি তালিব খান একসাথে চলে আসছে, আবার বিটা আলাদা আবার খানটা আলাদা। কেন? কারণ হচ্ছে গিয়ে আপনার ইউএল ট্যাগটার কাজটা কি, ইউএল ট্যাগটা যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে আপনার এটা ডিফাইন করে এটা কি আমার, এটা একটা তালিকা। তো তুমি তালিকা হিসাবে এটাকে তুমি ইয়া করো, কন্ট্রাক্ট করো তুমি তালিকা হিসাবে। অ্যান্ড এলআই ট্যাগটার কাজ কি, এলআই ট্যাগটার কাজ হচ্ছে কি এলিমেন্ট গুলাকে কি করা। আচ্ছা আপনাদের মেবি দেখতে কি সমস্যা হচ্ছে, তাই আমি আরেকটু বাড়াবো, ফন্ট সাইজটা আরেকটু বাড়াবো যদি আপনাদের দেখতে সমস্যা হয়। আচ্ছা দেখেন, আর এলআই ট্যাগটা কি করেছে, এলআই ট্যাগটার কাজ কি, এলআই ট্যাগটার কাজ হচ্ছে গিয়া ভাইয়া এটা কি আমাদের এলআই ট্যাগটা হচ্ছে গিয়া আপনার এই যে কি বলে আপনার আলাদা আলাদা সেপারেট করছে। বুঝতে পেরেছেন? আচ্ছা ইউএল ট্যাগটা সম্পর্কে আর কারো কোনো কোয়ারিজ আছে থাকলে কাইন্ডলি করবেন। দেখেন এই যে এই শেপটা এটা কিন্তু গোল বর্ণের একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে এর মাঝেও আবার শেপ বানাইতে পারেন, এর মাঝেও আবার কি আরেকটা তালিকা যোগ করতে পারেন, আরেকটা তালিকা এডিশন করতে পারেন। কিভাবে আরেকটা তালিকা এডিশন করবেন? ফর এক্সাম্পল আমি বি তারিফ খান, এটা যে আমি সেপারেটলি লিখছি এটাই আমি আলাদা আরেকটা তালিকা হিসেবে ইউজ করতে যাচ্ছি। এটা আমি কিভাবে করব, এটা জাস্ট হচ্ছে গিয়ে বি তালিব খান যে লিখছেন না, এর মাঝে আপনি আরেকটা তালিকা নেন। এর মাঝে কি করেন আপনি বি তালিব খান, এর ইয়াতে আপনি আরেকটা তালিকা নেন, আরেকটা ইউএল নেন, দেন হচ্ছে গিয়ে কি আপনি এটা কপি পেস্ট করেন। দেখেন চলে আসছে কই, এই যে বিতালিব খান, এর মাঝে কি আপনার আরেকটা তালিকা হয়ে গেল। বিতালিব খান, বিতালিব একটা আসলো, খান আরেকটা আসলো। তো এর মাঝে কি আপনার আরেকটা তালিকা হয়ে গেল। তো এই যে এই বিষয়টা, এই বিষয়টা কে করেছে, এই বিষয়টা ইউএল করেছে। আজকে আমাদের টোটাল ক্লাসটাই মেবি হচ্ছে গিয়া বেশিরভাগই গল্প হয়ে গেছে। ভুল না করলে আজকে আমরা বেশিরভাগই বেশি গল্প করে ফেলছি, আপনাদের ক্লাসটা হ্যাম্পার করে ফেলছি আমি। আচ্ছা দেখেন, আপনার ইউএল কিংবা এলআই এটা একটা সম্পর্কে কারো কি কোনো সমস্যা আছে? যদি থাকে আমাকে কাইন্ডলি জানাবেন। অ্যাপ ডেভেলপমেন্টের ক্লাস কখন হবে? ইনশাল্লাহ আমি আগামী 6 মিনিটের ভিতরে ক্লাসটা এন্ডিং টানবো। এন্ডিং টেনে ইনশাল্লাহ অ্যাপ ডেভেলপমেন্টের ক্লাসটা 9টা থেকে শুরু হবে। মাস্তুরা, মাসিদ। আচ্ছা আপনার নাম কি মাসিদ, মাস্তুরা মাসিদ? আপনি কাইন্ডলি একটু আমাকে বাংলায় লিখে জানাবেন। অ্যাকচুয়ালি আই ওয়াজ কনফিউজড অ্যাবাউট, কনফিউজিং। রাতুল, জটের জন্য নেই নেই বাংলা, বাংলাতে জট আছে না তো। ভাই রে ক্লাস নিচ্ছি এই টাইমে ইংলিশের পর। আচ্ছা বাদ দেন, বি ইউনিট বি ইউনিটের জায়গায় যাক, ইউনিটের আমি না। আচ্ছা দেখেন, তো আপনাদের ইউএল কিংবা এলআই সম্পর্কে আর কারো কি কোনো সমস্যা আছে থাকলে কাইন্ডলি জানাবেন। মাস্তুরা মাসিয়েত,
আচ্ছা, মাস্তুরা। মাস্তুরা লাইফে, মাস্তুরা নামেও আমি কাউকে পাইনি লাইফে, আমার কোনো স্টুডেন্ট, ক্লাসমেট, ছোট বোন, বড় বোন, এই নামেও কাউকে পাইনি। আর মাসিয়েত নামটা তো আমার জন্য একদম নতুন। আন কি বলে, আনকমন একটা নাম, ইউনিক নেম, মাসিয়েত। আচ্ছা, মাসিয়েত সহ বাকি যারা আছেন কাইন্ডলি জানাবেন। মুনিরা, আচ্ছা মুনিরা নামে অনেক কি পেয়েছি। মুনিরা, কাইন্ডলি আমাকে একটু জানাবেন, সেটা হচ্ছে কি আপনাদের কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা, এলআই কিংবা ইউএল টাইপের সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নেই, বুঝেছি। না ভাইয়া, না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন চিন্তা করেন এই জিনিসটা কি আপনার গোলাকার হিসাবে আছে, একটা বৃত্তের মতো, সার্কেলের মতো কাজ করছে। আপনি চাইলে এটা শেপ আকারেও নিয়ে আসতে পারেন, আপনি চাইলে এটা হচ্ছে কি আপনার একটা ত্রিভুজ আকারেও নিয়ে আসতে পারেন। এটা আমরা সিএসএস এ দেখবো, যখন আমরা সিএসএস ক্লাসগুলো করব, তখন আমরা এই বিষয়গুলো টোটালটা দেখতে পাবো, আপনি এই শেপটা কিভাবে চেঞ্জ করবেন, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, এরপর আপনারা দেখেন, এখন চাইলে এই জায়গায় আপনি কি করতে পারতেন, এই জায়গায় চাইলে কি আপনি খুব সুন্দর করে, এই জায়গায় চাইলে আপনি 1 2 আকারে লিখতে পারতেন, 1 2 আকারে লিখতে পারতেন। এখন 1 2 আকারে লেখার জন্য আপনার কি করতে হইতো, ফর এক্সাম্পল আপনি 1 2 আকারে লিখতে যাচ্ছেন, আপনি ওইভাবে সার্কেল টাইপ না করে 1 2 আকারে লিখবেন। ফর এক্সাম্পল আমরা যদি বলি, আমরা আরেকটা এটা নিয়ে ফেলি। আচ্ছা, এরপর ধরেন একটা সেকশন নিয়ে ফেললাম, দেন হচ্ছে কি একটা ডিভিশন। আচ্ছা, একটা ডিভিশন টেকনিক, অর্ডার লিস্ট। আচ্ছা হ্যাঁ, অর্ডার লিস্ট আপনার ফলো করতে হবে। আহ, নেই, দেন হচ্ছে কি আমরা ডিভের ভিতরে, ফর এক্সাম্পল আমি একটা পি নিলাম, নেয়ার ভিতরে এর ভিতরে লিখলাম, ফর এক্সাম্পল আমরা হচ্ছে কি করব, অর্ডার লিস্টটা দেখে নিই। অর্ডার লিস্টের কাজ কি, ওই যে আপনার ইউএল এর মতোই অর্ডার লিস্টের কাজ হচ্ছে 1 2 আকারে নেওয়া। আচ্ছা, আনঅর্ডার লিস্টটা তো আমরা দেখে ফেলছি, এখন আমরা অর্ডার লিস্টটা দেখি। অর্ডার লিস্টের কাজ হচ্ছে কি আপনার 1 2 আকারে নেওয়া, বাকি সব ঠিক থাকবে, জাস্ট হচ্ছে কি আপনার এই ইউএল এর জায়গায় জাস্ট হচ্ছে কি আপনার ওএল বসবে। ইউএল এর জায়গায় কি বসবে, ফর এক্সাম্পল এইটা আমাদের রিটেনের সিলেবাস, রিটেন সিলেবাস। আচ্ছা, দেখেন, তো এই জায়গাটাতে আপনার কি বসবে, এই জায়গাটাতে আপনার 1 2 এলআইটা যে আমরা নিয়েছিলাম, ওয়েলটা ইউএলটা যে নিয়েছিলাম, ইউএল এর জায়গায় শুধু কি বসবে, ওয়েল বসবে। ফর এক্সাম্পল ওয়েল নিলাম, নেওয়ার পর কি আমি যদি এখন বসাইয়া দিই এলআইটাকে, আচ্ছা এটা আমি একটু সরাই, এটা প্রয়োজন নেই। আচ্ছা, এখন যদি আমি একটু দেখি, দেখেন। আচ্ছা, এখন যদি আমি একটু দেখি, এই দেখেন 1 2 আকারে চলে আসছে। এই যে এইটা আমাদের রিটেন সিলেবাস, এটা কি আপনার উপরেরটা ছিল কি হিসাবে, উপরেরটা ছিল আপনার সার্কেল হিসাবে, আর নিচেরটা কি হিসাবে আসছে, নিচেরটা হচ্ছে কি আপনার 1 2 3 4 5 6 এই হিসাবে চলে আসছে। বুঝতে পেরেছেন? এখন এর মাঝেও আপনি সাব অর্ডার লিস্ট ইউজ করতে পারবেন, কিভাবে ইউজ করতে পারবেন, ফর এক্সাম্পল বিতালিফ খান, এটারই ফর এক্সাম্পল আমরা সাব ইউজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ওয়েল লিস্ট নিব আগের মতোই, নিয়ে দেন হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে কি আমি এর ভিতরে এটা বসাইয়া দিই, কপি করলাম, কপি করে জাস্ট কি আমি বসাইয়া দিই, দেখেন। এই দেখেন, এর ভিতরে কি আমরা সাবটা নিয়ে নিতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত কি আপনাদের কারো কোনো সমস্যা আছে? যদি থাকে কাইন্ডলি আমাকে একটু জানাবেন। জব ফিল্ড তেমনটা জানি না। আচ্ছা, আইআর এর স্টুডেন্টদের কি ফরেন ক্যাডারে এক্সট্রা ফ্যাসিলিটিস আর অ্যাডভান্টেজ পাচ্ছে? ফরেন ক্যাডার তো বাদ দেন ভাই, আপনি সাধারণ ক্যাডারও পাবেন না। আইআর নিচ্ছেন নিয়ে আর কি, এর থেকে পলিটিক্যাল সায়েন্স নিতেন আপনি। আচ্ছা দেখেন, আপনাদের কি এটা আর কোনো সমস্যা আছে, কাইন্ডলি একটু জানাবেন এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে আমরা একটু না, নো ক্লিয়ার। মাস্তুরা, মুনিয়া আপনার নাম, মুনিয়া। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, আমরা কি আরেকটু আগাতে পারি না, এই জায়গায় আমরা ক্লাসটা আজকে শেষ দিব। অ্যাকচুয়ালি আজকে আমরা অনেক গল্প করে ফেলছি, মোস্ট প্রবাবলি ফর দ্য ফার্স্ট টাইম আমরা এতটা গল্প করছি কোন একটা ক্লাসে, মোস্ট প্রবাবলি ফর দ্য ফার্স্ট টাইম আমরা এতটা গল্প করছি কোন একটা ক্লাসে। স্ল্যাং অর সামথিং লাইক দ্যাট, ডোন্ট ইউজ ইট হিয়ার প্লিজ। আচ্ছা, আমরা কি এ পর্যন্তই আজকে থাকবে, না আমরা একটু আগাবো সামনে, কাইন্ডলি একটু জানাবেন।
অ্যাকচুয়ালি আমাদের এরপরও তো আবার হচ্ছে গিয়ে অ্যাপ ডেভেলপমেন্টের একটা ক্লাস আছে আমার। ভাইয়া শেষ করলে ভালো হয়, অ্যাপ ডেভেলপমেন্টের ক্লাস বাকি আছে। আচ্ছা, আজকে আমরা অনেক বেশি গল্প করে ফেলছি, মোস্ট প্রবাবলি আমরা ফর দ্য ফার্স্ট টাইম এতটা গল্প করছি। আমরা সাধারণত ক্লাসে শুধু পড়ি, গল্প করি না। তো প্রথম ক্লাস যেটা আমরা গল্প করে কাটাইছি, পড়ার চেয়ে বেশি। আপনাদের অনেক কথা বলছি, হয়তো বা খারাপ লাগছে আপনাদের, কিংবা আমি এমন কিছু বলতে চাইনি যেটা আপনার ক্ষতি হয়, এমন কিছুই আমি বলতে চাইনি। সো এই বিষয়টা কাইন্ডলি আপনি ভালোভাবে নেবেন হোপফুলি। অ্যান্ড আপনারা যদি কারো কেউ কোনো প্রবলেম ফেস করেন, অবভিয়াসলি গ্রুপে নক দেবেন, নক দিবেন। মোটিভেশন, লাইফে অনেক সময় মোটিভেশন দরকার আছে স্মু, বুঝতে পেরেছেন? লাইফে অনেক সময় মোটিভেশন দরকার আছে, পাশাপাশি হচ্ছে গিয়ে হার্শ রিয়েলিটি, যেটা আপনাকে কেউ একজন বলে দিবে, এন্ড এটা আপনাকে মেনে নিতে হবে। তো আমার কথাটা হয়তো বা ইসমু আপনার কাছে খারাপ লেগেছে, বাট এটা আসলে দরকার আছে। কথা বুঝতে পেরেছেন? তো হোপফুলি আজকের ক্লাসটা আমরা কি এই জায়গায় এন্ডিং টানতে পারি, যদি আপনারা কিছু মনে না করেন। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অনেক কিছু কভার করব। আমি একটু জাস্ট শর্ট সামারিটা দিয়ে নিই। ইনশাল্লাহ আমরা ট্রাই করব এটা টোটালটা নেক্সট ক্লাসে কভার করার জন্য। ঠিক আছে? এটা আমরা টোটালটা কি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কভার আপ করে দিব। আজকে হয়তো বা আমরা গল্প করে কাটাই কাটাই ফেলছি। হ্যাঁ, আপনারা কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন কষ্ট করে বাবা। ভাইয়া শেষ করলে ভালো আছে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ হ্যাঁ। মাস্তুরা, অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি একটু কষ্ট করে দিয়ে দিবেন। এন্ড এইচডাব্লিউ কি আপনাদের এইচডাব্লিউ হচ্ছে গিয়া আপনারা, আপনারা তো এইচডাব্লিউ দেন না, কেউ দিছেন? লাস্ট এইচডাব্লিউ কে কে দিচ্ছেন বলেন তো? অ্যাটেন্ডেন্স, হ্যাঁ। লাস্ট এইচডাব্লিউ কে 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 দিচ্ছেন? দিয়েছি আমি, দিছি আমি। জি দিয়েছি। আচ্ছা দেখেন, হোমওয়ার্কটা টোটালটাই আপনার কাছে। ঠিক আছে? এখন আপনি যদি হোমওয়ার্ক না করেন, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারছি, আপনি যদি শুধু ক্লাসই করে যান, জীবনে কোনোদিন আপনি ভালো একটা কিছু করতে পারবেন না। রিজন কি ভাইয়া? কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বাট এটাই সত্য কথা, যে আপনি শুধু একটা ভিডিও দেখে কিংবা একটা ক্লাস করে কখনোই ভালো একটা কিছু করা পসিবল না যদি আপনি নিজে প্র্যাকটিক্যাল না করেন। এখন আপনি কি ইয়া করে সাইকেল চালাতে পারবেন? কি বলে আপনার, আপনি কি হচ্ছে গিয়া এটা যেন কি বলে আপনার, আহ, ভাই টেলিগ্রামে ভিডিও এডিটিং নিয়ে নক দিয়েছিলাম, আপনি বিজি ছিলেন মেবি। অ্যাকচুয়ালি আমি দেখি নাই মাস্তুরা, আমি এখন চেক করছি। আমি ক্লাসটা শেষ করেই চেক করছি, এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট, আমি দেখিনি। আচ্ছা দেখেন, তো আপনি কি, কেউ একজন আমাকে বলবেন, ফর এক্সাম্পল আপনি বাইক চালাতে যাচ্ছেন, আপনি কি বই পড়ে কোনোদিন বাইক চালাতে পারবেন? আপনি বই পড়ে কি কখনোই বাইক চালাতে পারবেন? পসিবল কখনোই না। সো এই জায়গাটাতে কি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি একটা ক্লাস করে, যেটা আপনি একটা ইয়া করে ভিডিও দেখে কখনোই পারবেন না। এটা আপনার কি প্র্যাকটিক্যাল করা দরকার, প্র্যাকটিসের দরকার। আপনি একটা ওয়েবসাইট করতে যেয়ে হাজারটা প্রবলেম ফেস করবেন। ফর এক্সাম্পল আপনি আজকে ট্রাই করেন, দেখেন যে কোনো একটা ছোটখাটো ওয়েবসাইট বানান, নিজের নামে বানান। তো এই বিষয়গুলো আপনি যে কোনো একটা প্রবলেম ফেস করলে একটা মেন্টর পেয়ে যাচ্ছেন, আপনার আরো ফ্রেন্ড সার্কেলরা আছে যারা আপনার সাথেই ক্লাস করছে, তারা আপনাকে হেল্প করতে পারছে। পাশাপাশি আপনি নিজেকে এই জিনিসটা শেখা হয়ে যাচ্ছে। আর যদি আপনি ক্লাস করে এই জায়গায় রেখে দেন, এই জিনিসটা আপনি 2 দিন পর ভুলে যাবেন, কিংবা আপনি কোনো কিছু করতে পারবেন না। তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে গিয়ে আপনারা খুব সুন্দর করে এমন একটা এরকম একটা ওয়েবসাইট বানাই দিবেন, দাঁড়ান আমি দেখাচ্ছি। আহ, আচ্ছা, উইকিপিডিয়া আপনার মোটামুটি টোটালটাই আপনার হচ্ছে গিয়ে কি বেসড, এইচটিএমএল বেসড বেশি। এই জায়গায় সিএসএস ইউজ খুবই কম। তো আপনি যেটা করবেন, এরকম একটা ওয়েবসাইট বানাবেন। ঠিক আছে? এরকম একটা আপনি কি করবেন, এতটা লেন্থি করা দরকার নাই, আপনি জাস্ট অর্ধেক বানান, এই পর্যন্ত বানান যান। এই যে অনেক কিছুই আছে, এই যে কি বলে আপনার চায়না পর্যন্ত বানান যান। এতটুকু কি পসিবল আপনাদের চায়না পর্যন্ত বানানো? এই উইকিপিডিয়ার এই ওয়েবসাইটটা ফলো করে জাস্ট চায়না পর্যন্ত বানাবেন, এতটুকু কি পসিবল আপনাদের? এই চায়না পর্যন্ত বানাবেন, এতটুকু পসিবল কি? টেক্সট এগুলো সেম, আপনার সেম করা দরকার নেই, আপনি আপনার নিজের মতো করে মডিফাই করবেন। নিজের মতো করে মডিফাই করেন, কোনো প্রবলেম নাই তো। আচ্ছা, ঠিক, সবারই একটা নিজস্ব স্টাইল আছে। সবাই চাইলে নিজের স্টাইল নিয়ে কাজ করবেন, কখনোই কারোটা ফলো করবেন না। আপনার ইউনিক স্টাইল, আপনার নিজের স্টাইল। সো এটা কি পসিবল, কাইন্ডলি একটু জানাবেন। এমন কেউ আছেন যার দ্বারা পসিবল না এটা?
উইকিপিডিয়ার মতো এই ওয়েবসাইটের মতো? জি, ট্রাই করব। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি অ্যাটলিস্ট আপনি চায়না পর্যন্ত বানাবেন, আমি যেন চায়না পর্যন্ত আপনাদের কাছ থেকে পাই। এই চায়না পর্যন্ত, চায়না পর্যন্ত কাইন্ডলি বানাবেন। ছবিগুলো কিভাবে ইনক্লুড করব? আচ্ছা, ছবিগুলো কিভাবে আপনি ইনক্লুড করবেন দেখাই দিই, দেখেন। ভাইয়া ইমেজটা ফোনে রান করে না, কার রান করে না ভাইয়া? শ্রাবণী চৌধুরী, আপনার রান করে না তাই তো ইমেজটা একটা ফোনে? আপনি এক কাজ করবেন ভাইয়া, আপনি আমাকে কি একটু টেলিগ্রামে নক দিতে পারবেন? শ্রাবণী, আচ্ছা, সেক্ষেত্রে ভাই আপনি আমাকে কাইন্ডলি একটু টেলিগ্রামে নক দিয়ে আমি আপনাকে দেখাই দিবনি, ঠিক আছে? 100% ইয়াতে ফোনে কাজ করবে, কেন কাজ করবে না বলেন? আপনি তো কোড করছেন, কোড আপনি ফোনে করলেও যা, আপনার পিসিতে করলে একই। 100%। আচ্ছা, ইমেজটা একটা কিভাবে ইউজ করবো ছবিগুলো? খাদিজাতুল কোবরা ইসমু, দেখেন আমরা আমরা ইমেজটা একটা মোস্ট প্রবাবলি দেখে আসছি, দেখে আসি নাই? আচ্ছা, হ্যাঁ দেখে আসছি। সো ইসমু, আপনি যদি একটু কষ্ট করে আগের ক্লাসটা একটু দেখে আসতেন। আর আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব আপনার ইমেজ নিয়ে কিছু স্লাইড আছে যেগুলো আমরা ফুলফিল করব। ফর এক্সাম্পল ধরেন এই যে এই স্লাইডটা, এই স্লাইডটা আমরা, এই দুইটা স্লাইড আমরা নেক্সট ক্লাসে ইমেজের উপর কাজ করব নেক্সট ক্লাসে। আজকে তো সময় স্বল্পতার জন্য দেখাতে পারছি না। So, আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ইমেজটা একটা ক্লাসে দেখানো হয়েছে, আপনি কি একটু কষ্ট করে দেখতে পারবেন খাদিজাতুল কোবরা? আচ্ছা, আচ্ছা দেখে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাইন্ডলি একটু দেখে নিয়েন। সেক্ষেত্রে আপনাদের কালকের পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, আপনারা অ্যাটলিস্ট চায়না পর্যন্ত করবেন। আমি কি এটার লিঙ্কটা দিয়ে দিব আপনাদের? লিঙ্ক কি দিয়ে দিতে হবে না আপনারা খুঁজে নিতে পারবেন? আচ্ছা লিঙ্ক দিয়ে দেন। আচ্ছা, আমি লিঙ্কটা আপনাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, ক্লাসটা শেষ করে গ্রুপে দিলে ভালো হয়। আচ্ছা, লিঙ্কটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনি কাইন্ডলি একটু ফলো করবেন। তাহলে আজকের ক্লাসটা আমরা এই জায়গায় এন্ডিং টানছি, ঠিক আছে? ওকে, ওকে ঠিক আছে, ভালো থাকেন সবাই। ইনশাল্লাহ আজকের ক্লাসটায় গল্প হয়েছে বেশি, এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট, কাইন্ডলি কেউ কিছু মনে নিবেন না। হোপফুলি নেক্সট ক্লাস থেকে এতটা গল্প হবে না কিংবা গল্প করব না আমরা, ঠিক আছে? আর আজকের ক্লাসটা তাহলে এই জায়গায় এন্ডিংটা নিই, অ্যান্ড দেখা হচ্ছে যারা আপনাদের মাঝে যদি কেউ থাকেন অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটাতেও আছেন, ইনশাল্লাহ অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটাতে তো আবার কথা হচ্ছে, ঠিক আছে? ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।